আমরা যে রাষ্ট্র চাই সেই রাষ্ট্রকে যদি সত্যিকার অর্থে সেই জায়গায় নিতে চাই, আমাদেরকে পরিবর্তন করতে হবে। শুধু মুখের কথায় না, আমাদের কাজে পরিবর্তিত হতে হবে। আজকে আমরা সবাই বলছি যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু এখনও পর্যন্ত অনেক অফিসে গিয়ে দেখেন ফাইন নড়ে না। দুর্নীতিকে দূর করার জন্য ডিজিটাল ব্যবস্থা করা হয়েছে, এখন দুর্নীতি আরও বেড়ে গেছে। ওই আপনি তো যাবেন যে ভাই আমার ফাইলটারে ঠিক করে দেন, ওটা উঠায় দেন, তো বলে যে এখানে তো ঝামেলা আছে, এত লাগবে। এইভাবে হচ্ছে। মুখে দেশপ্রেম বললে হবে না, কাজে দেখাতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি খেয়াল করে থাকি তাহলে আমরা নিশ্চয়ই বুঝব আমাদের জীবনে, আমাদের সমাজে অথবা রাষ্ট্রে এমন অসংখ্য নিয়ামতের কথা আমরা বলতে পারি যে নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি। যেই নিয়ামতগুলোকে আমরা উপলব্ধি করতে না পারার কারণে নিজেরাই নষ্ট করে ফেলেছি। আজকে আমাদের এখানে যারা মুরব্বিয়ানি কেরাম আছেন, আমাদের বয়োবৃদ্ধ সম্মানিত মুসল্লিবৃন্দ আছেন, আপনারা এমন অনেক কিছু আমাদের এই জীবনে দেখেছেন, আপনাদের জীবনে দেখেছেন, যেটা আমাদের জীবনে আমরা পাই না। যেটা আপনারা যখন বলেন তখন আমরা সেটাকে রূপকথার গল্প মনে করি, কিন্তু ওটাই ছিল বাস্তব। একসময় এমন শুনতাম যে ঘরে খাবার নেই, জালটা নিয়ে খালে বিলে গিয়ে জাল মারলেই যেই মাছ চলে আসতো ওটা বেশ কয়েকদিনের খাবার হয়ে যেত। এটা কি নিয়ামত ছিল না? আজকে আমরা যেই মানুষ পুঁটি মাছ খেত না, ফেলে দিত, টিটপুটি বলতো, আজকে সেই পুঁটি মাছ আমরা 1500 টাকা কেজি দরে কিনতে রাজি আছি, কিন্তু খুঁজে পাওয়া যায় না। এমন অসংখ্য নিয়ামতের কথা বলবো। আর কি আমরা যদি চিন্তা করি তাহলে আপনি দেখবেন যেমন অসংখ্য নিয়ামত ছিল আমাদের জীবনে, আমরা যেটা হারিয়ে ফেলেছি। কেন হারিয়ে ফেলেছি? আমাদের কারণে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে যত বিপর্যয়, নিয়ামত চলে যাওয়াই মানে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসা। তো এই বিপর্যয়গুলো কেন হয়? সেটা আমাদের পাপের কারণে হয়, আমাদের হাতের কারণে হয়, আমাদের কর্মের কারণে, আমাদের কথার কারণে হয়। তখন আমরা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই। তো যে কথা বলছি এই কারণে, যেমন অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনন্য একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো স্বাধীনতার নিয়ামত। একটা রাষ্ট্রকে তিনি স্বাধীন হিসাবে আমাদেরকে দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। যে রাষ্ট্র স্বাধীন নয়, যে রাষ্ট্রের জনগণ স্বাধীনতা পায়নি, স্বাধীনতার স্বাদ কি তারা বুঝতে পারবেন না। যেই রাষ্ট্রের আলো বাতাসে বড় হয়ে কোনো মানুষ তার জীবন অতিবাহিত করছেন, কিন্তু সেই রাষ্ট্রকে যখন তিনি আপন করতে না পারেন অথবা আপন ভাবতে না পারেন, বা যদি মনে করেন যে এই রাষ্ট্রের লোক আমি না, তখন স্বাভাবিকভাবেই তিনি বুঝবেন যে উনি রাষ্ট্রের প্রথম নাগরিক না, প্রথম স্তরের নাগরিক না। যেটা আমরা দেখি যারা অভিবাসী আছেন, যারা বিদেশে অবস্থান করেন, 20 বছর 30 বছর ধরে থাকেন। আমেরিকাতে এখন এমন অবস্থা যে যাদের গ্রিন কার্ড নাই, 20-30 বছর ধরে আছেন, ওনারা হয়তো ভেবেছেন বাকি জীবনটা এখানে শেষ করে দিবেন, কাটিয়ে দিবেন। এখন তারা আতঙ্কিত। কেন আতঙ্কিত? কারণ এখন তাদের এমন আইন হয়েছে, গ্রিন কার্ড না থাকলে ধরে ধরে দেশে পাঠানো হয়। এই কয়েকদিন আগেও একদলকে পাঠানো হয়েছে এবং খুবই অপদস্থ করে পাঠানো হয়েছে। তো এখন কিন্তু তারা বুঝতে পারছেন যে ওখানে আমরা ধন সম্পদ সবই করেছি, কিন্তু এই দেশ তো আমার না। আমি তো প্রথম শ্রেণীর নাগরিক হতে পারি নাই, আমি তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে পারি নাই, আমি তো নাগরিকত্বই পাইনি। তো একটা রাষ্ট্র নিজের মনে করা বা নিজের দেশ, নিজের মাটি, এটা যে কত বড় নিয়ামত, এটা যারা পাননি তারা বুঝেন। আজকে আপনি যদি ফিলিস্তিনের কথা ধরেন, ফিলিস্তিনের কথা যদি আপনি চিন্তা করেন যে তারা ফিলিস্তিনকে, এই রাষ্ট্রকে তারা কিভাবে ধারণ করে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। সেটা হলো যে আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমরা একটা আমানত নিয়ে সেখানে গিয়েছি, আর কি মিশরে গিয়েছিলাম। ওখান থেকে আমরা এই আমানতটাকে কাজে লাগিয়েছি নানাভাবে। তো ওখানে
একটা ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছিল, যেই ভাইটা এমন যে ওনার ওনার ফ্যামিলির 23 জন শহীদ হয়ে গিয়েছেন। 23 জন। ওনার আপন ভাইয়ের ছবি দেখালেন, একটা হ্যান্ডসাম ছেলে আর কি পরবর্তীতে আর্মিতে যোগদান করেন ফিলিস্তিনের গাজায়, এবং তিনিও আর কি বোম ব্লাস্ট হয়ে তিনিও শাহাদাত বরণ করেন। খুব সুন্দর চেহারা। তো উনি বললেন, আমি তখন জানলাম যে গাজা থেকে জনপ্রতি 5 থেকে 10,000 ডলার যদি দেয়া হয় তাহলে গাজা থেকে বের হওয়া সম্ভব এবং তাদেরকে মিশরে জায়গা দেওয়া হয়, অর্থাৎ মিশরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় যে তুমি মিশরে আসতে পারো, সীমান্ত পাড়ি দেওয়ার তাকে সহযোগিতা করা হয়। তো এই ভাইটা বললেন যে আমি আমার মা এবং বাবার জন্য 10,000 ডলার জমা দিয়েছিলাম মিশরের আর্মির কাছে। তো আমার বাবা জানালেন যে বাবা ওই টাকাটা, ওই ডলারটা তুমি উঠিয়ে নাও, ওই ডলারটা তুমি আমাদের গাজার ভিতরে পাঠাও, যারা কষ্টে আছে ওই 10,000 ডলার আমি তাদের মাঝে বিতরণ করি, কিন্তু আমরা যাব না। কেন যাব না তিনি কয়েকটা কথা বলেছিলেন। এটাই আমি বলতে চাই যে ওনারা রাষ্ট্র স্বাধীনতাকে কিভাবে দেখেছেন বা দেখেন। উনি বলেছেন যে পৃথিবীর কোথাও পাবা না যে যেখানে এমন যুদ্ধ হয় যে যুদ্ধটার সাথে দিনের সম্পর্ক আছে। তো গাজায় যে আমাদের উপরে বম্বিং হচ্ছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এটার একটা মূল কারণ হলো যে আমরা মুসলমান। আমাদের ঈমানের কারণে তারা আমাদের এখান থেকে বের করে দিতে চায়। অর্থাৎ তুমি পৃথিবীর কোথাও এমন জেহাদি জায়গা পাবা না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো পৃথিবীর এমন কোনো জায়গা পাবা না যেখানে মানুষ মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে যদি তার ভেতরে সেই তামান্না থাকে। এটা হলো সেই জায়গা। তৃতীয় বিষয় হলো যে আমি আমার মাতৃভূমিকে ছেড়ে, মাতৃভূমিকে অরক্ষিত রেখে আমি আরেক জায়গায় নিরাপদে থাকতে চাই না। সুতরাং তুমি এই 10,000 ডলার উঠিয়ে ফেলো, এটা আমাকে পাঠিয়ে দাও, আমি গাজার ভেতরে সহযোগিতা করতে চাই। এবং সত্যি সত্যি ওনারা আর আসেননি সুযোগ থাকা সত্ত্বেও। এটা কেবল ওনার বাবার কথাই বলছি না, ওনার বাবা একজন ব্রিগেডিয়ার, ওখানে যে ব্রিগেড আছে সেই ব্রিগেডের একজন ব্রিগেডিয়ার। তো এমন মোটামুটি অনেকেরই অবস্থা। তারা তাদের স্বাধীন রাষ্ট্র চায়, স্বাধীন ফিলিস্তিন চায়, স্বাধীন দেশ চায়, স্বাধীন দেশের আলো বাতাসে তারা বেঁচে থাকতে চায়, তাদের প্রজন্মকে রাখতে চায়। তো পৃথিবীর যেই রাষ্ট্রগুলো স্বাধীনতা পায়নি বা যারা স্বাধীনতার জন্য এখনও লড়াই করে যাচ্ছে, আজাদ কাশ্মীরের কথা বলতে পারেন, উইঘুরের কথা বলতে পারেন। আমরা দেখেছি যে নিকট অতীতে রাশিয়ার অনেকগুলো অঞ্চল স্বাধীনতা অর্জন করেছেন। তাদের স্বাধীনতা অর্জনের আগে তাদের যে রক্তমাখা ইতিহাস, এটা যদি আমরা খেয়াল করি তাহলে অবাক হব যে তারা কিভাবে তাদের স্বাধীনতাকে অর্জন করেছেন। ঠিক এমনি করে বাংলাদেশেরও একই অবস্থা, যে স্বাধীনতা এমনি এমনি আসেনি। বিশাল একটা ত্যাগ আমাদের সবাইকে দিতে হয়েছে। তৎকালীন সময়ে যারা ছিলেন সবাই বিশাল ত্যাগ স্বীকার করেছেন। কেউ মাঠে ময়দানে ছিলেন, কেউ জায়নামাজের বিছানায় ছিলেন, কেউ দুয়ারত অবস্থায় ছিলেন, কেউ বা যারা স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সর্বোচ্চ সন্তান, তাদেরকে তারা সহযোগিতা করেছেন নানাভাবে। অর্থাৎ সবার সহযোগিতা আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দান করেছেন। এখন বিষয়টা হলো যে স্বাধীনতা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতাকে রক্ষা করা, এই স্বাধীনতাকে উপলব্ধি করা, এই নিয়ামতের কদর করা, এটা আমরা কতটা করতে পারছি, এটা হলো বড় কথা। আল্লাহ রব্বুল আলামিন তো নিয়ামত দিয়েছেন। বিষয়টা এমন না যে এই যে নিয়ামত দিয়েছেন এটা সব সময় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যদি আমরা কদর না করি, নিয়ামতকে যদি নিয়ামত হিসাবে কদর করতে না পারি, বুঝতে না পারি, তাহলে যে কোনো মুহূর্তে এমনও হতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, যে এই নিয়ামত আমাদের কাছ থেকে চলে যেতে পারে। সুতরাং আমরা এটা যেন কখনোই মনে না করি যে যেটা পেয়েছি এটা কোনো দিন যাবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু ওয়া তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, যে যদি তোমাদের আঘাত লেগে থাকে, ইয়ামসাসকুম করহুন, যদি তোমরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকো, তাহলে মনে রাখো ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু, এর আগে তোমাদের আগে তারাও আঘাতপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ
আজকে তোমরা আঘাতপ্রাপ্ত হয়ে মজলুম হয়ে যেভাবে এগিয়ে গেছো, আমি তোমাকে সাহায্য করেছি। এর আগে কিন্তু তারাও একসময় মজলুম ছিল, তাদেরকেও আমি সাহায্য করেছিলাম। আপনি বনি ইসরায়েলের ইতিহাস যদি দেখেন, বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতভাবে সাহায্য করেছেন। তাদেরকে রাষ্ট্র দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। কিন্তু এই বনি ইসরায়েলিরা আবার যখন অবাধ্য হলো, তারা যখন মজলুম থেকে জালেম হয়ে গেল, আল্লাহ তাআলা আবার তখন তাদের কাছ থেকে সেই রাষ্ট্র ছিনিয়ে নিয়েছেন। তো কোরআনে কারীমের মধ্যে এটাই আসছে যে তোমরা আজকে মজলুম, আজকে এই কারণে আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু যদি তোমরা আবার জালেম হয়ে যাও, তাহলে কিন্তু এই সাহায্যের রাস্তা বন্ধ হয়ে যাবে। ওয়াতিলকাল আইয়াম নুদাউইলুহা বাইনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের মাঝে এই দিনগুলো পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই। অর্থাৎ কখনো বিজয়, আবার কখনো বিপর্যয়, এই দুটার মাধ্যমে আমি এইভাবে পৃথিবী পরিচালনা করছি। এই জন্য আপনি দেখবেন যে পৃথিবীর কোথাও জয় আর পরাজয় এটা নিয়েই চলছে। কিন্তু প্রশ্নটা হলো যে জয় পরাজয় যে হচ্ছে, এটার ক্ষেত্রে নেপথ্য কী বিষয় কাজ করে। আমরা অনেক সময় মনে করি যে না, আমরা করেছি, যেটা আমরা সব সময় বলতে পছন্দ করি, আমরা করেছি, আমরাই পেরেছি, এটাই হয়। এমন অনেকগুলো কথা দেখবেন আমাদের, বিশেষ করে এই প্রজন্ম, বিগত সময় এমন অনেক শব্দর ব্যবহার আমরা দেখেছি যেখানে আমি, আমরা, আমরাই এইভাবে কথাগুলো এসে আল্লাহ রব্বুল আলামিনের যে ক্ষমতা, অসীম ক্ষমতা, সেই ক্ষমতাকে খর্ব করার একটা মানসিকতা আমরা লক্ষ্য করেছি। ওই মানসিকতা থেকে এখনও কিন্তু আমরা বের হয়ে যেতে পারিনি, এখনও আমরা এর মধ্যেই আছি, ওই মানসিকতার মধ্যেই আছি। যে কারণে দেখবেন আপনি খেয়াল করে যে এখনও আমাদের মাঝে এমন সব কথাবার্তা আমরা বলি, এমন সব কাজকর্ম করি, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের ওই কথাগুলোকে, আমাদের কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পাকড়াও করেন, তাহলে এই নেয়ামত যে কোনো মুহূর্তে আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এই জন্য সবসময় আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হলো, আসলে আমরা চেষ্টা করেছি মাত্র। আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তুমি চেষ্টা করো, আল্লাহকে যতটুকু ভয় করো তুমি চেষ্টা করে যাও। যখন তোমার চেষ্টা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, তখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, সাহায্য আসবে। সম্মানিত ভাই, এই যে আমি কথাটা বললাম, এই আয়াতের ব্যাখ্যাটা বললাম, এটা আমি আশা করি আমাদের এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন পড়ে না, এটার তাফসিরের দরকার হয় না, কারণ এটার তাফসির আমরা নিজেরাই সবাই দেখেছি, ঠিক নয় কি? এটার তাফসির আমরা দেখেছি না? যারা ভেবেছিল যে না, আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না, আমাদেরকে কেউ সরাতে পারবে না, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না, অপরপক্ষ ভেবেছিল সম্ভব না, কিছুতেই আর সম্ভব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভবকে কিভাবে সম্ভব করেন সেটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। সুতরাং এটা মাথায় রাখতে হবে, আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন কুন, আল্লাহ তাআলা যদি বলেন হও, সেটা হয়ে যাবে। আপনার আমার চিন্তা ওই জায়গা পর্যন্ত স্পর্শ করতে পারবে না কখনো। এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো সব সময় আমাদের নিজেদেরকে আল্লাহর কাছে নিবেদন করতে হবে। আমরাই, আমরা, আমি, এই শব্দগুলোকে বের করে দিতে হবে। এই যে ইমানের যে আলোচনা হয়েছে, দেখেন ইমানের আলোচনা করার পরে আমি খেয়াল করে দেখলাম আমাদের দেশে এমন এমন কিছু ইস্যু আসা শুরু করলো যে প্রত্যেকটা ইস্যুজের মধ্যে মানুষের পরীক্ষা শুরু হয়ে গেল, ইমানের পরীক্ষা চলছে। আপনি খেয়াল করেছেন, ইমানের পরীক্ষা চলছে একটার পর একটা। যুগ যুগ ধরে এমন অনেক কিছু আমাদের দেশে, আমাদের কালচার হিসাবে, কৃষ্টি হিসাবে চলে আসছে, সংস্কৃতি হিসাবে চলে আসছে, সাহিত্য হিসাবে চলে আসছে, কিন্তু সেই সাহিত্যের গভীরে আমরা কোনো দিন তাকাই না, লক্ষ্য করি না যে আসলে ওই সাহিত্যের ভেতরে কি আছে। ওখানে যে আমার ইমান নিয়ে যাচ্ছে, আমার ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, সেটা কিন্তু আমরা অনেকে উপলব্ধি করতে পারি নাই। এমনকি এখনও এমন অবস্থা আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করি, লক্ষ্য করি যে এখনও যখন আমরা সচেতনতার কথা বলি, আমরা সেই আগের অবস্থা ধরে রেখে মুসলমান হওয়া সত্ত্বেও আমরা এমন এমন কথা বলি, এমন এমন ব্যক্তিদেরকে বা শক্তিদেরকে, এমন এমন দল বা গোষ্ঠীদেরকে সাপোর্ট করি যা আমার ঈমান আমাকে বলে না।
কিন্তু আমরা করি। কেন করি? কারণ আমি তো জানি না যে আসলে ঈমান কী জিনিস। সম্মানিত ভাইরা আমার, ওই আমরা, আমরাই, আমি, এই শব্দগুলো এই জন্যই আসে কারণ ঈমান সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে। আপনি যেদিন বলেছিলেন আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওই আমানতু বিল্লাহির মধ্যে এই সবগুলো বিষয় ছিল যে এখন আপনার আমার আমিত্ব আর আপনার ব্যক্তিগত কোনো বিষয় থাকবে না। আমিত্বকে বিলীন করে দিয়ে গোলামিত্ব গ্রহণ করতে হবে। আপনি যদি একজনের গোলাম হতে পারেন, উনি আপনাকে যেই স্বাধীনতা দিবেন ওই গণ্ডির মধ্যে আপনি থাকবেন, আপনি গোটা পৃথিবী থেকে স্বাধীন থাকতে পারবেন। আর আপনি যদি ওনার গোলামিত্ব বরণ করতে না পারেন, তাহলে গোটা পৃথিবীর গোলাম আপনি হয়ে যাবেন। এটাই হলো বাস্তবতা। তো যে কথা বলছিলাম, এই জন্যই আমাদের ঈমানের উপর এখনও যেভাবে হামলা হয়, ঈমানের উপর যেভাবে আক্রমণ হয়, আমরা অনেক সময় বুঝতে পারি না, সেটাকে আমরা গ্রহণ করি এবং আমরা মনে করি যে সোসাইটিতে থাকতে হলে আমাদের এই কথাগুলো বলেই থাকতে হবে অথবা এইভাবেই আমাদের চলতে হবে। আমি বলবো না ভাই, আপনি তো এমন একটা দৌলত পেয়েছেন, এমন একটা দিন পেয়েছেন, এটা কেবল একমাত্র দিন। অনেকে আমরা বলি শ্রেষ্ঠ জীবন বিধান, না, শুধু শ্রেষ্ঠ না তো, একমাত্র, কেবল একমাত্র জীবন বিধান। শ্রেষ্ঠ বললে তো আপনি আরেকজনকে সাপোর্ট করছেন যে শ্রেষ্ঠ মানে কম শ্রেষ্ঠ আরেকটা আছে, কিন্তু দ্বীনের মধ্যে ইসলাম ছাড়া আর অন্য কোনো জীবন বিধান কি আল্লাহর কাছে গ্রহণীয়? আল্লাহর কাছে গ্রহণীয় না। তো আপনি এমন একটা জীবন বিধান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি পেয়েছেন, যে জীবন বিধানটা মুখস্থ বিদ্যার উপর চলে না, যেই জীবন বিধানটা ভাষা চলে না, যেই জীবন বিধানটা বাপদাদা থেকে পেয়ে আসছেন বলেই ওটা ওভাবে চালিয়ে দেবেন, ওটা চলে না। ওই জীবন বিধান প্রবেশ করতে গেলে আপনাকে জ্ঞান অর্জন করতে হয়, আপনাকে জানতে হয় ইলাহ মানে কি জানতে হয়, আল্লাহ মানে কি জানতে হয়, তার ক্ষমতা কি সেই সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়, এরপরে নিজেকে সুপর্দ করে দিতে হয়। তখন বোঝা যায় আমি কতটা আসলে মুসলিম বা দ্বীনি হতে পেরেছি। আমাদের মুসলমানদের বিশ্বাস থাকার দরকার যেটা ছিল, যেটা কোরআনে কারীমের মধ্যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, কোরআনে কারীমের আয়াত, সূরা আল ইমরান 123 নম্বর আয়াত। একটি যুদ্ধের ঘটনাকে উল্লেখ করা হয়েছে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, যে যুদ্ধের মাধ্যমে অনেকগুলো বিষয়ের সুরাহা হয়েছিল, সেটা হলো বদরের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবাকে নিয়ে বদরের প্রান্তরে এসেছিলেন এবং তাদের কি দাপট ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, অহংকার ছিল মক্কার কাফেরদের, যে তারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা 400 মাইল অতিক্রম করে মদিনার উপকণ্ঠ বদরে তারা এসেছিল। তাদের সাহসটা দেখেন, কেন? যে তাদের গরিমা, অহংকার, দাম্ভিকতা এমন পর্যায়ে গিয়েছিল যে তারা অন্ধ হয়ে গিয়েছিল যে এত কষ্ট করে 400 কিলোমিটার পাড়ি দিয়ে যাচ্ছি 313 জন মানুষকে শেষ করার জন্য, এবং 1000 মানুষের দল আসছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ তাআলা এমন অবস্থায় বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছিলেন যখন তোমরা অত্যন্ত দুর্বল ক্ষীণকায় ছিলে। এটা হাদিস যদি আপনি খোলেন কিতাবুল মাগাজিতে দেখবেন যে সেই সময় সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের অবস্থা কী ছিল। যুদ্ধের অস্ত্র তো দূরের কথা, তাদের হাতে কোনো খাবারই তো ছিল না। এমন অবস্থায় তারা যখন গিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। তার মানে সাহায্য আসে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কিন্তু এটা যদি আমরা ভুলে যাই তাহলে এটা অনেক বড় নাশুকরি হবে, অকৃতজ্ঞতা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তার দয়ার প্রতি, তার অনুগ্রহের প্রতি। আজকে কিন্তু আমরা এটা ভুলে গেছি। আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করি, আমরা করেছি, আমি করেছি, অমুক করেছেন, তমুক করেছেন, কিন্তু এটা আমরা কেউ বলি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যেইভাবে বদরের ময়দানে অত্যন্ত ক্ষীণকায়, দুর্বল আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহ সাহায্য করেছেন। আপনি যদি 71 সালের কথা বলেন, সেই সময়ে আমাদের অবস্থাটা কতটা ভালো ছিল।
আমরা কতটা পরাশক্তির অধিকারী ছিলাম আমরা সবাই খুব ভালো করে জানি। আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ছাড়া আসলে কখনো কোনো বিজয় সম্ভব নয়। এবং আরও ব্যাপার আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা যখন মনে করি আমাদের সংখ্যার কারণে আমরা বিজয়ী হয়েছি, পৃথিবীর এমন অনেক ইতিহাস আছে যে ইতিহাসের দিকে আপনি তাকালে দেখবেন যে ওখানে সংখ্যাটা বড় ছিল না, যেটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, অনেক জায়গায় আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। ওয়ায়াউমা হুনাইন ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, হুনাইনের যুদ্ধেও আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন, কিন্তু তার আগে কিছু বিষয় ছিল। সেটা হলো, প্রথমত হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা দেখে সাহাবাই কেরাম আজমাইন এবং মুসলিম সৈন্যদের মধ্যে একটা উৎফুল্ল ভাব ছিল, এই আজকে আমাদের সংখ্যা বেশি, আজকে আমরা জয়লাভ করব। এই জন্য তারা কিন্তু প্রথমে ধাক্কা খেয়েছিলেন। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন, যখন তারা বুঝতে পেরেছেন সংখ্যা কোনো বিষয় নয়, আল্লাহর কাছে সংখ্যা দিয়ে হিসাব হয় না, তাকওয়া দিয়ে, ভয় দিয়ে হিসাব হয়। এই জন্য দেখেন কবি শামসুর রহমানের মতন মানুষ, তিনি সেই স্বাধীনতা কবিতা লিখতে গিয়ে তিনি বলতে বাধ্য হয়েছেন যে স্বাধীনতা তুমি বাবার তাহাজ্জুদের জায়নামাজের দোয়ার ফসল। এটা এমনি এমনি উনি বলেন নাই, এটা বাস্তব ছিল, এটা হলো বাস্তবতা। আল্লাহর কাছে আমরা সাহায্য চেয়েছিলাম, আমাদের বাপ দাদারা চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সাহায্য করেছেন। তো আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এটা যেন আমরা কখনো ভুলে না যাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেছেন, যে কারণে আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পারছি। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, কিন্তু এই নিয়ামতের কদর করতে হবে। এখন এই নিয়ামতের কদর আমরা কিভাবে করছি? আমরা এখনও পৃথিবী যেভাবে চলছে আমরা ঠিক উল্টো পথে চলছি। আপনি যদি আমার চেয়ে আপনাদের এই জ্ঞান অনেক বেশি, কিন্তু আমি আলোচনার কারণে আমি কয়েকটা কথা বলি যে দেখেন, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকাই, আমরা যদি ভিয়েতনামের দিকে তাকাই, এমন অনেক রাষ্ট্র আছে দেখবেন যে আমাদের সমসাময়িক সময়ে তারা স্বাধীন হয়েছে অথবা আমাদের পরে হয়েছে, কিন্তু সেই রাষ্ট্রগুলো আজকে কোথায় চলে গেছে, কোন পর্যায়ে চলে গেছে, কিন্তু আমরা এখনও সেই আগের জায়গায় পড়ে আছি। আমাদের এখনও সেই একই অবস্থা। আমাদের ওই একটা ছোট্ট শিশু জাহিদ আর গতকালকে যার অবস্থা দেখলাম, এখনও এই অবস্থা যে ওই পড়ে গেলে এখনও আমাদের নলকূপের মাথাগুলো, মুখগুলো খোলাই থাকে, এখনও ম্যানহোলের ঢাকনাগুলো চুরি হয়ে যায়, এখনও রাস্তার পাশে এইভাবে আবর্জনা ফেলে রাখি, এখনও আমাদের হৃদয়ের আবর্জনাগুলোকে আমরা দূর করতে পারিনি, এখনও আমরা নিজেদেরকে প্রসারিত করতে পারিনি। আমরা কেবল দেশপ্রেমের কথা বলছি আমাদের মুখ দিয়ে, হৃদয়ে সেটা ধারণ করতে পারিনি। আজকে যে দেশপ্রেম বলে মাথার মধ্যে আমরা পতাকা বাঁধি, সেই দেশপ্রেমের পতাকাই আবার পরের দিন খেলা দেখতে গিয়ে আমার নিতম্বের নিচে থাকে। এটাই হলো আমাদের কাছে দেশপ্রেম। এই দেশপ্রেম দিয়ে, এই স্বাধীনতা দিয়ে আমরা আসলে কত দূর এগিয়ে যেতে পারবো। এই জন্য যেটা বলতে চাই যে দেখেন, দেশপ্রেম এটা তো একটা হৃদয়ের বিষয় এবং এটার সাথে ইসলামের একটা সম্পর্ক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন রাতের অন্ধকারে, তো তিনি কাবার দিকে ফিরে তাকিয়ে তিনি কিছু কথা বলেছিলেন, চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। তিনি কাবাকে খেয়াল করে বলেছিলেন, কাবা, আমি তো তোমার কাছ থেকে সরে যেতে চাইনি, আমি তো তোমার কাছ থেকে এভাবে যেতে চাইনি, তোমার সন্তানেরা আমাকে থাকতে দেয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা এবং এই অঞ্চল ছেড়ে তিনি অন্য কোথাও যেতে চাননি, যেতে বাধ্য হয়েছিলেন। ওই মনের আকুতিটা তার ভেসে উঠেছিল, তার হৃদয়ের ভাষা দিয়ে তিনি বলেছিলেন, কাবা, তোমার সন্তানের আমাকে থাকতে দেয়নি, তার মানে আমি তো তোমাকে ভালোবাসি। যে কারণে সেই ভালোবাসার নমুনাটা কী ছিল, যে তিনি মদিনায় যাওয়ার পরেও সালাত আদায় করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশনা ছিল যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেন। এখন আগে তিনি কাবার দিকে ফিরে সালাত আদায় করতেন, তখন এই সালাতের কাইফিয়ত একরকম ছিল, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে যখন মদিনায় গেলেন, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশনা এলো। কারণ তখন যারা ইয়াহুদি ছিল, মদিনার ইয়াহুদিরা,
এরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তারা ইবাদত করত, যাতে করে তারা বুঝতে পারে যে না, ইনি আমাদের রসুল, আমরা তার কাছে বায়াত গ্রহণ করব বা তাকে রসুল হিসেবে স্বীকৃতি দিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, মনের মধ্যে একটা ইচ্ছে, আল্লাহ তাআলা যদি আমাকে বলেন যে তুমি কাবার দিকে ফিরে সালাত আদায় করো, মনের একটা ইচ্ছে। কারণ কি, সেই কাবা ছেড়ে তিনি এসছেন, কাবাকে ছেড়ে আসছেন, কিন্তু হৃদয়ের মধ্যে তো কাবাকে ধারণ করে আছেন, ভুলতে পারছেন না। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, সূরা বাকারার 108 নম্বর আয়াত, যে আমি দেখতে পাচ্ছি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার আপনি আপনার চেহারাকে আকাশের দিকে উঁচু করছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন থেকে মসজিদে হারামের দিকে ফিরে আপনি সালাত আদায় করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুইটা বর্ণনা আছে, দুইটা বর্ণনা। একটা হলো এইভাবে আসছে যে তিনি তখন বনু সালিম গোত্রে ছিলেন এবং তিনি সালাত আদায় করছেন, 2 রাকাত পড়েছেন, এমতো অবস্থায় এই আয়াত নাজিল হয়েছে। তিনি এক মুহূর্ত কাল বিলম্ব করেননি, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তিনি একেবারে ঘুরে গেছেন। আপনারা যারা মদিনায় গিয়েছেন, মসজিদে কিবলাতাইন দেখেছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে কিবলাতাইন মসজিদে এখন আমরা কাবার দিকে ফিরে যেখানে সালাত আদায় করি, বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা তার ঠিক উল্টো পাশে। তার মানে উনি 360 ডিগ্রি ঘুরে গেছেন, একেবারে ঘুরে তিনি বাকি 2 রাকাত আদায় করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করার সাথে সাথে আরেকটি বর্ণনায় আসছে যে তিনি লোক পাঠিয়েছেন এবং ওখানে গিয়ে সাহাবা যখন চিৎকার করে বলেছেন যে কেবলা পরিবর্তন হয়েছে মসজিদে হারামের দিকে, ওনারা সালাতরত অবস্থায় ছিলেন, ওই অবস্থায় তারা ঘুরে গেছে। কিন্তু মূল বিষয়টা হলো এটাই যে প্রত্যেকের হৃদয়ে এই বিষয়টা ধারণ করতেন, আল্লাহ তাআলা যদি আমাকে বলতেন, আমি যদি কাবার দিকে ফিরতে পারতাম, কারণ আমি তো ওই জায়গার সন্তান। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মাঝে এমন একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, যেই কাবাকে ছেড়ে, যে মক্কা মুকাররমাকে ছেড়ে আমি চলে এসেছি, এই মক্কা মুকাররমায় কি আমি আবার যেতে পারবো? রাতের অন্ধকারে আমাকে চলে আসতে হয়েছে, তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে, শুধু তাই নয়, আমার মাথা 100 উট বিক্রয় করে দিয়েছে, আমি কি সেই মক্কায় যেতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সান্ত্বনা দিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রব্বুল আলামিন আপনার উপর কোরআন নাজিল করেছেন, কোরআন ফরজ করেছেন, লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই আপনাকে সেই জায়গায় আবার ফেরত নেবেন। সুবহানাল্লাহ। এটা হলো কাবার কথা বলা হয়েছে, মক্কার কথা বলা হয়েছে। অর্থাৎ ওনার ভেতরের যে প্রশ্ন, যে কষ্ট, যে অনুভব ছিল মক্কার প্রতি, সেটার জবাব এই কোরআনে কারিমের আয়াতের মধ্যে পেয়েছি। শুধু তাই নয়, উনি যখন মদিনা মুনাওয়ারায় আসছেন, তো মদিনার প্রতি যখন তার ভালোবাসা তৈরি হয়েছে, এইভাবে তিনি মদিনায় দূর থেকে সফরে গেলে, যুদ্ধের সফরে বা কোনো সফরে যাওয়ার পরে ওখান থেকে ফেরার পথে অনেক দূর থেকে উহুদ পাহাড় দেখা যেত। উহুদ পাহাড়টা তো অনেক বড়, প্রায় 14 কিলোমিটার লম্বা, তো দূর থেকে দেখা যেত। তো উনি দূর থেকে যখন উহুদকে দেখতেন, তখন সফর সঙ্গী হিসেবে যারা থাকতেন তাদেরকে চিৎকার করে বলতেন, ওই যে আমাদের উহুদ দেখা যায়। এবং উনি ওনার যদি উটের পিঠে বা ঘোড়ার পিঠে যেখানেই থাকতেন, ওটার গতি বাড়িয়ে দিতেন। এমন হয় না যে আমরা যেভাবেই আসছি, কিন্তু আপন কাউকে দেখলে তখন ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দূরান্ত থেকে যখন আসতেন মদিনায়, এসে যখনই উহুদকে দেখতেন, তখন উনি ওনার এই ঘোড়া বা বাহন যেটাই ছিল সেটা আরও দ্রুত গতিতে উনি ছুটে যেতেন, গতি বাড়িয়ে দিতেন। এটা ভালোবাসার কারণে।
এবং সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে উহুদ সম্পর্কে অনেক কথা বলেছেন উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। এটা হলো একটা অঞ্চলের প্রতি ভালোবাসার নমুনা প্রকাশ করেছিলেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে সম্মানিত ভাইয়েরা আমার, আমি যেটা আর কি বলতে চাই সেটা হলো যে দেখুন, যদি সত্যিকার অর্থে আমরা এই রাষ্ট্রকে স্বাধীন রাখতে চাই, দেখতে চাই, তাহলে সত্যিকার অর্থে আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। এটা কেবল আমাদের মুখের কথায় নয়, আমাদের কাজে দেখাতে হবে। আমরা আমাদের কথা দিয়ে অনেক কিছু করি, অনেক কিছু করা হয়েছে। আমাদের চিন্তা করতে হবে, বিশেষ করে এই প্রজন্ম, নতুন যে প্রজন্মের হাতে বাংলাদেশ, যারা বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছেন, আমি বলবো যে যদি রাষ্ট্রকে ভালোবাসতে হয়, যদি এই দেশকে ভালোবাসতে হয়, স্বাধীনতা রক্ষা করতে হয়, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সেই শুকরিয়া আদায় কিভাবে? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রাষ্ট্রটা দান করেছেন। দ্বিতীয়ত, একটা রাষ্ট্রের জন্য খুঁটি কি, এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নায় কোনো কথা আছে কি না সেটা আমাদের খেয়াল করা। আপনি যদি পবিত্র কোরআনুল কারীম খুলেন, আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরা হজের 41 নম্বর আয়াতে একটা আয়াত নাজিল করেছেন, যেখানে 4টি কথা আছে। আমরা তো একটা রাষ্ট্রের স্তম্ভ হিসেবে অনেকগুলো কথা বলি, গণতন্ত্রের ক্ষেত্রেও অনেকগুলো কথা বলি যে এগুলো কে কে ধরে রেখেছে, এটার স্তম্ভ কি, খুঁটি কি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা রাষ্ট্রের স্তম্ভ হিসেবে 6টা বিষয়কে ঘোষণা করেছেন, যেটা আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের অনেক চর্চা আছে। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন কি বলেছেন, অমুক কি বলেছেন, তলস্তয় কি বলেছেন, অমুক দার্শনিক কি বলেছেন, ওনাদের কথা নিয়ে আমরা ফুলঝুরি ছুটাই, কিন্তু পবিত্র কোরআন কি বলেছে সেটা আমরা কেউ বলি না। অথচ আমরা মুসলমান, আমরা ঈমানদার দাবি করি। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। প্রথমত 4টি কাজ, যে আমি যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দেই, যদি কাউকে অঞ্চল দেই, রাষ্ট্র দেই, জমিন দান করি, তাদের প্রথমত যেই কাজগুলো করতে হবে, আকামুস সালাহ, যারা ঈমানদার, ঈমানদারদের মাঝে সালাত কায়েম করতে হবে। আমরা আজকে সালাত কায়েম বলতে কেবল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়, অথবা বাসায় আজান হয়ে গেছে বাসায় নামাজ পড়াকে বুঝি। কিন্তু এই সালাত যে আমার বাকি গোটা জীবনের সালাতকে সঠিক করে দেয়, এটা আমরা উপলব্ধি করি না। কারণ আপনি নিশ্চয়ই জানেন সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এই দুটো শব্দ রব্বুল আলামিন বলেছেন একজন সালাত আদায়কারী ব্যাপারে, যে তুমি যদি ঠিক মতন সালাত আদায়কারী হও, তাহলে দুটো বিষয় তোমার থেকে হারিয়ে যাবে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা কি? যে তুমি কোনো অন্যায় করবে না, তুমি কোনো অন্যায় করবে না। আর দ্বিতীয়ত, কোনো ধরনের অশ্লীল কাজ করবে না। আজকে সমাজে যত ধরনের পাপ দেখেন, অপরাধ দেখেন, সবগুলোই তো অন্যায়। এবং এই অন্যায়ের নেপথ্যে যা কাজ করে, এর মধ্যে একটা বড় অংশ কাজ করে নানা ধরনের অশ্লীলতা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সালাত কায়েমকারী হতে পারলে, যদি সঠিকভাবে সালাত আদায় করতে পারো, তাহলে তোমার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ওখানে কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অশ্লীলতা থাকবে না। এখন আমাদের সমাজে তো মুসল্লি বাড়ছে, জুমার দিনে তো এখানে 12,000 15,000 মুসল্লি হন, প্রত্যেকটা মসজিদে মুসল্লিদের অভাব নাই, ঠিকই তো বাড়ছে। কই, অন্যায় তো কমছে না, অশ্লীলতাও তো কমছে না। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা কেবল সালাতকে মসজিদের ভিতরে ঢুকিয়ে ফেলেছি। আসলে এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে প্রশিক্ষণ দিচ্ছেন, যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাটা যে মসজিদের বাইরে গিয়ে আমাদের বাস্তবায়ন করার কথা ছিল, সেটা আমরা কেউ করছি না। আমি ইমাম খতিব, আমি এখানে আপনাদেরকে কোনো কথা বলছি, আপনি বলছেন ঠিক। আমি রুকুতে যাচ্ছি, আপনি বলছেন ঠিক রুকুতে যাচ্ছেন। আমি সেজদায় যাচ্ছি, আপনি বলছেন ঠিক এখন সেজদায় যাব। আমি সালাম ফিরাচ্ছি, আমার আগে কেউ সালাম ফিরাচ্ছেন না, সবাই জানেন হ্যাঁ খতিব সাহেব যা করছেন, ইমাম সাহেব যা করছেন, এটাই আমাকে ফলো করতে হবে। কারণ কি? সালাত আদায় আপনি শরিয়ার নির্দেশিত পথ পন্থাকে গ্রহণ করেছেন, কিন্তু মসজিদের বাইরে গিয়ে যখন আপনি ইমামতের মুক্তাদি হয়ে যান, কই ওখানে তো আপনার সেই শরিয়া থাকে না। ওই শরিয়া তো মানতে হবে,
ওখানে যাকে ইমাম বানিয়েছি সেই ইমাম কে, ওটা নিয়ে তো আমরা কেউ বিবেচনা করছি না। আমরা মনে করছি মসজিদের ইমাম আলাদা, মসজিদের বাইরের সমাজের ইমাম আলাদা। কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছিল মসজিদের ইমাম যিনি হবেন, মসজিদের বাইরের ইমামও তিনি হবেন। আজকে এখানেই আমাদের সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে রাষ্ট্রের প্রথম ভিত্তিটা হবে যারা ইমানদার মুসলমান, তারা সালাত কায়েমকারী হবে। এই সালাত কায়েম কেবল মসজিদের ভেতরে নয় ভাই, মসজিদের বাইরেও হবে। ঠিক এমনি করে ওয়াআতাউজ যাকাত, জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। আজকে জাকাত নিয়ে আমাদের কত বিষয়, জাকাত কেউ দিতে চাই না। জাকাত দিতে গেলেই যেই কথাটা প্রথমে আসে, এটা আমরা কেউ মাথায় নেই না। আপনার উপার্জন কি হালাল? যদি হালাল হয় তাহলে আপনার কাছ থেকে জাকাত নেওয়া যাবে। আপনার উপার্জন যদি হালাল না হয় তাহলে আপনি কিভাবে জাকাত দিবেন? আপনার জাকাত নাই, আপনি তো মুসলমানই না, আপনি তো এই ইনস্টিটিউশনে আসতেই পারেন নাই, তাহলে আমি আপনার কিভাবে আপনার জাকাত নেব? দেখেন, তার মানে কি, প্রথমেই আপনাকে হালাল উপার্জন করতে হবে। আল্লাহ তাআলা যে পথ পন্থায় উপার্জন করতে বলেছেন তার বাইরে যাওয়া যাবে না, তাহলেই কেবল আমি জাকাত দিতে পারবো। আজকে আমাদের সেই অবস্থা নাই। আমরা উপার্জনের ক্ষেত্রে রাত দিন এক করে ফেলেছি, সব এক হয়ে গেছে। আবার জাকাত দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন আমাদের জাকাতেরও বিভিন্ন স্টাইল বের হয়েছে। নির্বাচনকালীন জাকাত, সামাজিক জাকাত, এমন অনেক ধরনের জাকাত আছে। প্রেস্টিজিয়াস জাকাত, কেমন ইগোস্টিক জাকাত, এখন এইভাবে হয়েছে। আমি যে জাকাত দেই মানুষ যদি না জানে কেমনে হবে, এই জন্য ঘোষণা দিয়ে বিশাল লাইন ধরিয়ে জাকাত দিতে হয়। জাকাত তো এইভাবে দেয় না, জাকাতের নিয়ম তো এটা না। জাকাতের নিয়ম হলো যে জাকাত যাকে দিবেন উনি জানবে না যে কোত্থেকে আমাকে এটা দিল। কারণ কি? কারণ আপনার জাকাতের বিনিময়ে ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আপনি আপনার ফরজিয়াত আদায় করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, বাকিটা আপনি আল্লাহর কাছ থেকে নেবেন। আপনি জাকাতের মাধ্যমে অনুগ্রহ করছেন না, বরং যিনি নিচ্ছেন তিনি আপনার প্রতি অনুগ্রহ করছেন। কারণ তিনি যদি না নিতেন আপনি এটা কি করতেন? আমাদের সমাজের অসংখ্য মানুষ আছেন যারা জাকাত নিয়ে ধানাই পানাই করতে গিয়ে ওনার জাকাত উনি খাওয়া শুরু করে দিয়েছেন। জাকাতের সঠিক হিসাব না করে উনি দেখা যাচ্ছে যে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছেন। উনি ভাবলেন যে ওনার হয়তো জাকাত আসছে 2 কোটি টাকা, উনি 10 লাখ টাকার জাকাত শাড়ি লুঙ্গি কিনে দিয়ে উনি ভাবছেন বিশাল কাজ করে ফেলেছে। বাকি টাকা যে উনি রেখে দিলেন, তার মানে ওনার জাকাত উনিই খাচ্ছেন। হচ্ছে না এটা? জাকাতের নামে লুঙ্গি পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, ইসলামের কোথাও আছে নাকি জাকাতের নামে লুঙ্গি শাড়ি? আমি এমনও দেখেছি, ওই যে সামনে নির্বাচন, ভাই ওই কর্মীদেরকে কিছু দিতে হবে তো জাকাতের কিছু পাঠায় দেন, এমনও আছে। এইভাবে জাকাতের নানা জায়গায় আমরা নানাভাবে হাঁটাহাঁটি শুরু করেছি। জাকাত তো এই জন্য আসে নাই। একটা রাষ্ট্রের কাঠামো আপনি যদি ঠিক করতে চান তাহলে অর্থনৈতিক কাঠামোটাকে শক্তিশালী করতে হবে। তো অর্থনৈতিক কাঠামোকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আপনি সাদাকা এবং জাকাত এই দুটার মাধ্যমে আপনি আপনার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করতে পারবেন, যেটা ইসলামে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে। সুবহানাল্লাহ, এটা লম্বা আলোচনার বিষয়। এখন আমরা উপার্জনও ঠিক নাই, জাকাতও ঠিক নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দ্বিতীয় ইমানদারদের দায়িত্ব হলো রাষ্ট্র পেলে জাকাতটাকে ঠিক করো, ঠিক মতন জাকাত দাও, সঠিক জায়গায় জাকাত দাও, এবং জাকাত দেওয়ার পরে পর্যবেক্ষণ করো, দেখবা যে অটোমেটিকলি 5 বছর পর ওই মানুষও তোমাকে জাকাত দিচ্ছে, 5 বছর পর সেও রাষ্ট্রকে জাকাত দিচ্ছে, আরেকজনকে জাকাত দিচ্ছে। আমরা তো সেদিকে হাঁটছি না। 3 নম্বর ছিল ওয়া আমারু বিল মারুফ, আইনের মাধ্যমে যত ভালো কাজ আছে সেই ভালো কাজকে আইন দিয়ে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। আর আমরা পুরা উল্টা কাজ করছি। ওয়ানাহাউ আনিল মুনকার, এবং যত অন্যায় আছে অন্যায়ের বিলুপ্ত করতে হবে, প্রয়োজনে আইন করে অন্যায়কে বিলুপ্ত করতে হবে।
এই যে মনে করেন আমরা মাঝে মাঝে যে ঘটনাগুলো দেখি, হ্যাঁ, আইনের কথা যেহেতু আসছে, জাস্ট একটা কথা বলি, সময় নাই। এই যে যেই ছেলেটা কালকে মারা গেল একটা ইয়ের মধ্যে পড়ে, হ্যাঁ, এইখানে কেবল বেশি হলে 500 থেকে 1000 টাকা দিয়ে ওটা একটা ঢাকনা যদি লাগিয়ে দিত, তাহলে কি এই জীবনটা চলে যেত? এটা শুধু আমি একটা উদাহরণ হিসাবে বলছি যে 500 টাকা, 1000 টাকা, অথবা আমাদের সামান্যতম একটু সচেতনতা, তাহলে অনেক কিছু আমরা করতে পারতাম। এখন মানুষ করবে না, তো করবে না বলেই ইসলাম একটা আইন দিয়েছে। সে আইনটার নাম হলো দিয়ত, রক্তের মূল্য। যেহেতু সে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই, কিন্তু তার কারণে, তার অবহেলার কারণে হত্যা হয়েছে, একটা মানুষের জীবন চলে গেছে, তো তাকে দিয়ত দিতে হবে। তো এই দিয়তটা কি? সেই সময় মনে করেন এমন ছিল 100টা উটের মূল্য। তো 100 উটের মূল্য তো সবাই দিতে পারবে না। যদি এমন আইন হতো যে রক্তের দিয়ত দিতে হবে, তোমার অবহেলায় যদি কেউ মারা যায় তাহলে তোমাকে 2 কোটি টাকা ফাইন করা হলো, তাহলে তো মানুষ অন্তত এটা চিন্তা করতো। আজকে দেখবেন কত জায়গায় মানুষ এভাবে মারা যাচ্ছে। আজকে আমাদের কুকুর নিয়ে আমরা আন্দোলন করি, কুকুরের বাচ্চা কেন ফেলে দেওয়া হয়েছে, তার জামিন হয় নাই, কিন্তু মানুষ কতভাবে মারা যাচ্ছে এইটার কোনো দেখার কেউ নাই। সে বলে অমুকের দোষ, সে বলে তমুকের দোষ, এইভাবে ঘুরতে ফিরতে 6 বছর 12 বছর চলে যায়, তারপর আর কারো দোষ নাই, কেউ কিছু জানে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানাহাউ আনিল মুনকার, যত অন্যায় আছে সকল অন্যায়ের মূলোৎপাটন করো, আইনের মাধ্যমে করো। ইসলাম সে আইন শিখিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেদিকে যাই না, আমরা নিজেরা বেশি বুঝি, এই জন্য আমাদের এই অবস্থা। 5 নম্বরে সূরা নসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহকে ভুলে যেও না। এই যা কিছু পাচ্ছ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন বিধায় আল্লাহকে ভুলে যেও না। এই যে সামনে 16ই ডিসেম্বর আসবে, আপনি দেখবেন সব হবে, কেবল কোথাও আল্লাহর স্মরণ পাবেন না, মসজিদে মুসল্লি পাবেন না। আমাদের অনেক মুসল্লি ভাইরা পর্যন্ত হারিয়ে যাবেন। উনি ভাববেন আচ্ছা এই বিজয় দিবসের র্যালিতে যাইতে হবে, ওই র্যালিতে আগে যাই, তারপরে নামাজ পড়ে পড়ব। অথচ সবার আগে দরকার ছিল আল্লাহ তাআলার কাছে সেজদা দেওয়া। রব্বুল আলামিন আপনি না দিলে তো হতো না, আমরা এটা ভুলে গেছি। ওয়াস্তাগফির 6 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন একটা যুদ্ধ যখন হয় অনেক ধরনের অপরাধ হতে পারে তোমার কথা, তোমার কাজের মাধ্যমে। তুমি তো সেই মানুষ না, সবার মতন না, তুমি আমার খালেস বান্দা, একনিষ্ঠ বান্দা হবা, তোমার একটা মর্যাদা থাকবে। সুতরাং সবার মতন তুমি না, তোমার ভুল হতে পারে, তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিজেকে এইভাবে রাখো যাতে করে তোমার দ্বারা কোনো ভুল না হয়। কিন্তু আমরা ভুল করতেই পছন্দ করি। এই 53-54 বছর চলে গেছে, তারপরেও দেখবেন আমাদের কথা, আমাদের কাজ কি ভয়াবহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তার বিপরীতটা বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এতগুলো কথা এই জন্য বলা যে আমরা যে রাষ্ট্র চাই, সেই রাষ্ট্রকে যদি সত্যিকার অর্থে সেই জায়গায় নিতে চাই, আমাদেরকে পরিবর্তন করতে হবে। শুধু মুখের কথায় না, আমাদের কাজে পরিবর্তিত হতে হবে। আজকে আমরা সবাই বলছি যে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, কিন্তু এখনও পর্যন্ত অনেক অফিসে গিয়ে দেখেন ফাইন নড়ে না। দুর্নীতিকে দূর করার জন্য ডিজিটাল ব্যবস্থা করা হয়েছে, এখন দুর্নীতি আরও বেড়ে গেছে। ওই আপনি তো যাবেন যে ভাই আমার ফাইলটারে ঠিক করে দেন, ওটা উঠায় দেন, তো বলে যে এখানে তো ঝামেলা আছে, এত লাগবে। এইভাবে হচ্ছে। মুখে দেশপ্রেম বললে হবে না, কাজে দেখাতে হবে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলমিন যেন আমাদের এই দেশটাকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলমিন যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআনে, আমরা যেন সেইভাবে আমরা আমাদের রাষ্ট্রকে দেখতে পারি। সবাই যেন যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।